অনুদান বাক্সের মধ্যে দিতে পারেন। এই টাকা মল্লিক বাড়ির কেউ বা ক্লাবের কেউ নেবেন না। এই টাকা আমরা একত্রিত করে গরিব মানুষদেরকে শীত বস্ত্র বিতরণ করার জন্য নিচ্ছি। যাবো যাবো, আমরা যাবো, আমরাও যাবো, আমরাও যাবো। আরে জমে যাবে অনুষ্ঠান, আয়লাও নিশ্চয়ই নাচবে। বাড়ি থেকে ফোন এসেছে। হ্যালো, ও বাবা, এ তো দারুণ খবর। এর থেকে ভালো আর কি হতে পারে। আচ্ছা, আমি সবাইকে এক্ষুনি বলছি। হ্যালো হ্যালো, এক্ষুনি আমরা একটা খুশির খবর পেলাম। শুধুমাত্র মল্লিক বাড়ির সদস্যরা নয়, আমাদের আত্মীয়রাও আমাদের সাথে যোগদান দিচ্ছে। আমার ননদরা নীলু আর রাই, আমার ছোট মামির বোন শ্রী আর তারপর রাজ, আর আমার দাদা ভাইয়ের বন্ধু আর তার বউ ময়না, সবাই আসছে আমাদের সাথে একসাথে যোগদান করতে। বাহ, দারুণ তো ঘটক দিদি। বাবা, গোবিন্দ মল্লিকের কি নাজেহাল অবস্থা দেখছি। বাড়ি ভাড়া দিচ্ছে, নাচের স্কুল খুলছে, আবার অনুষ্ঠানের টাকাও তুলছে। এত বছর কি কিছুই জমে উঠতে পারেনি, নাকি ওই কিপটেপুরের ধান্দাবাজি? ভাই এক মিনিট, কাকু, আপনি এরকম করে কেন বলছেন বলুন? আমরা তো অসৎ পথে কোনো কাজ করছি না। খারাপ সময় তো সবসময় মানুষের জীবনে আর থাকে না, একটা সময় পর কেটেই যায়। বাহ বাহ বাহ। আপনার মেয়ের বিয়ের সময় যখন সমস্যা হয়েছিল তখন তো আপনি আমার দাদার কাছে এসেছিলেন, ভুলে গেলেন? আমার দাদা আপনাদের সাহায্য করেছিল, আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিল, সেই জন্য আপনার মেয়ের বিয়ে হয়েছিল। আর এখন এখন একটু ভালো সময় এসেছে বলে আমার দাদাকে নিয়ে ব্যঙ্গ করছেন, দেখি উচিত? এরকম কিছু লোকজন থাকে গো, সুযোগ পেলেই গাড়ি ঝামেলা করে। দেখুন দাদা, বলছিলাম যে আপনারা অনুষ্ঠানে না এলেও চলবে, হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, কিন্তু দয়া করে খারাপ কথা বলবেন না প্লিজ। কাকু, পাড়ার সকলেই খুশি মনে অনুষ্ঠানে আসছে, আমরা সকলেই চাই তোমরাও খুশি মনে। বাড়ির ঝাউ গাছকে কি করে বড়দিনের গাছের মতন সাজাতে হয় আমাকে চামেলি ভিডিওতে দেখিয়েছিল, আমরাও ভালো করে সাজাই। চলো। আচ্ছা, সবাই যদি চায় তাহলে আজকে সন্ধ্যের অনুষ্ঠানে আমি বাড়ির সবাইকে সাজাতে চাই। ছোট মামি, তাহলে আজকে ক্রিসমাস স্পেশালে আমরা কিন্তু একটা ইন্ডো ওয়েস্টার্ন লুকে সাজতে পারি, কি বলো? দারুণ আইডিয়া। হ্যাঁ, এই 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 শোন না, বলছি ওসব করতে গেলে তো ওই জিন্স প্যান্ট, শর্ট প্যান্ট ওসব তো আমাদের নেই। আর বড় বৌমা ওইসব পড়লে তো যা দেখতে লাগবে। তুমি না কিচ্ছু জানো না। শোনো, এখন না প্লাস সাইজ মডেল হয়, জানো তো? আর এইসব এখন কেউ দেখে না গো, সবাই সবকিছু পরে। আচ্ছা ঠিক আছে, যার যা আছে আমি তাই দিয়ে স্টাইলিং করে দেবো, ঠিক আছে? দেখবে তোমাদের লুকটা একদম ডিফারেন্ট হবে, প্রমিস। আমরা তাহলে এবার আমাদের ড্রেসগুলো নিয়ে আসি। ছোট মামি, এ নাও, এটা আমার। ঠিক আছে, সবার তাহলে ফাইনাল হয়ে গেল। আর বাইরে থেকে যারা আসবে তাদের আমি বলে দেবো কি পড়তে হবে, ঠিক আছে? জামা কাপড় তো হলো, কিন্তু খাওয়া দাওয়াটা কি হবে? আমি শুনছিলাম সবাই সিঙ্গারার কথা বলছিল, কিন্তু সিঙ্গারা শুধু দিলে তো ভালো লাগবে না, তার সাথে কিছু মিষ্টি তো দিতেই হবে, বলো? আরে বাবা, বাজেট বাজেট, আমাদের অত বাজেট নেই। না না বোম্বা, বাইরে থেকে এতগুলো মানুষ আসবে, তাদের জন্য কিছু না কিছু তো খাওয়ার ব্যবস্থা করতেই হবে, তাই না? মাথায় একটা বুদ্ধি এসেছে। আর জন্মাষ্টমীর দিন আমরা যেরকম তালের বড়া বানিয়েছিলাম,
সেরকম বড়দিনে তো সবাই কেক বানায়। যদি আমরা বাড়ির সব জিনিসপত্র দিয়ে, ওই ময়দা চিনি যা যা লাগে সেটা দিয়ে যদি একটা বড় কেক তৈরি করে ক্লাবের অনুষ্ঠানেই কাটা হয়, তাহলে তো কেকটা সবাই খেতে পারবে। হ্যাঁ, আইডিয়াটা ভালো, কিন্তু আপনি যদি কেক বানান সেই কেকটা কতটা ভালো হবে সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। আপনি এরকম করে কেন বলছেন কাব্যবাবু? আমি যখন ঝুলনটা সাজাতে পেরেছিলাম তখন এই কেকটাও বানাতে পারবো। ভালো মন্দ যাই হোক, আমি চেষ্টা করবই। কেক হয়ে গেছে, এবার আমি একটু পরিষ্কার করে আসি। এই তো ঘটক দিদি কেক বানিয়ে ফেলেছে। বাহ, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। একটু গন্ধটা শুকে দেখি। এটা কেক, এটা লোহা। কোথায় সবাই? এসো তাড়াতাড়ি, রেডি হয়ে ক্লাবে যেতে হবে তো। এটা পাড়ার সবাই খাবে, খেলে তো দাঁত গুঁড়ো হয়ে যাবে।